তোকে কেউ চোখে দেখেনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত মালিক সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ নিয়ে পরিচালক এবং মূল চিত্রনাট্যকারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে উঠেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। I like bad boys. চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ অভিযোগ করেছেন তার লেখা মূল গল্প ও চিত্রনাট্য অনুমতি ছাড়া পরিবর্তন করে অন্য একজনকে দিয়ে পুনরায় লেখানো হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন কাজের জন্য চুক্তি অনুযায়ী তার সম্মানীয় পুরোপুরি পরিশোধ করা হয়নি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে সিদ্দিক আহমেদ লেখেন, একজন বিশেষ মানুষের অনুরোধে তিনি মালিক সিনেমার স্ক্রিপ্ট লিখতে রাজি হন। তবে শুরু থেকেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। এক পর্যায়ে তিনি কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ করলেও ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী পাওনা পাননি বলে অভিযোগ করেন তিনি। চিত্রনাট্যকার সিদ্দিক আরও দাবি করেন তার স্ক্রিপ্টে অন্য কেউ হস্তক্ষেপ করেছেন এবং তিনি নাম প্রত্যাহারের অনুরোধ জানালেও তা রাখা হয়নি, বরং ট্রেলার ও পোস্টারে তার নাম ভুলভাবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই চিত্রনাট্যকার। অন্যদিকে একই ধরনের অভিযোগ তুলেছেন সিনেমাটির শিল্প নির্দেশক এমডি রিঙ্কু। তিনি দাবি করেছেন সিনেমার কাজ শেষ হলেও পরিশোধ করা হয়নি তার পাওনা টাকা। তবে সিনেমাটির পরিচালক সাইফ চন্দন এসব অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন এবং বিষয়টিকে সিনেমা মুক্তির আগে একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন। তার বক্তব্য অনুযায়ী সিদ্দিক আহমেদ সময় মতো স্ক্রিপ্ট দিতে ব্যর্থ হন, যদিও তাকে আগে থেকেই পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ফলে শুটিং শুরুর আগেই পরিস্থিতি সামলাতে অন্য চিত্রনাট্যকারের সহায়তা নিতে হয়েছিল বলে জানান তিনি। পরিচালকের ভাষায় স্ক্রিপ্ট নির্ধারিত সময়ে না পাওয়ায় প্রোডাকশন থেমে থাকা সম্ভব ছিল না, তাই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে মালিক সিনেমার নির্মাণ প্রক্রিয়া, যা মুক্তির আগেই নানা সমালোচনার জন্ম দিয়েছে। আর এখন প্রশ্ন উঠছে, এসব বিতর্ক পাশ কাটিয়ে ঈদে কতটুকু ব্যবসা সফল হতে পারে আরিফিন শুভর মালিক, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।